পাশে বাড়ি এখন গরু গেছে আমার স্ত্রী গরুটা ঢাকা নিয়ে আইসে আইয়া ডাকিয়া বলি তোমরা গরুটা একটু বান্ধো আমরা খুব অশান্তি করে ফসল ফসল খাইলাম। এরপরে এই কথা কইতে একজন কইছে এক বান্দির প্রতি এরকম কথাবার্তা কইতে আমরা গরু যাইব কইয়া আইসে দাও লইছে আঞ্জারালি দাও লইছে আর হাতালে একটা লোহার রড লইছে লইয়া আইয়া আঞ্জারালি মাথার মধ্যে একটা কূপ মারছে আর আঞ্জারালিয়া কূপ মারছে আর হাতালিয়া রড দিয়ে বিভিন্ন জায়গা আঘাত করছে। এই জায়গা করার পরে তো আমি যেরকম মানুষ বাইরেছে বাড়ি আমার একজনে ফোন করছে তোমার বাড়িতে এরকম ঘটনা ঘটে তোমার স্ত্রী আরেকজনের মাঝে মারিয়ে এখানে ফেলাই রাখে। আমি গেছি এখান থেকে গিয়া দেখি এরকম রাস্তার মধ্যে ফেলাই রক্ত অবস্থায় এখান থেকে উঠেছি উঠে লেগে গেছি হসপিটাল লেগে গেছি থানাতেই পাঠাইছি আমার হসপিটালে আমি অ্যাডমিট করছি করার পরে ওখান মতো পুলিশে কালকে রাত্রে আইয়া একবার দেখে গেছে। এরপরে থেকে ওখান মতো আর কোনো যোগাযোগ নাই। আর এই আসামি ওপেন ঘোরাঘুরি করে পুলিশের লোকের দেখা সাক্ষাৎ করে ওপেন ঘোরাঘুরি করে অথচ আসামি কোনো ধরার কোনো নাম নিশেই নাই। আপনারা কয়জনের নামে মামলা করছেন? হ্যাঁ, মামলা কয়জনের নামে করছেন? আমি মামলা করছি আঘাত আলীর নামে আনসার আলীর নামে। আপনার মানে আপনার স্ত্রীর মাথায় কে দায়ে কূপ দিছে? আনসার আলী কোপ দিছে আর আপনার লোহার রড দিয়ে কে মারছে? আঘাত আলিয়ে রোড দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করছে। তাদের দুজনের নামে অভিযোগ করছেন অভিযোগ করছে লিখিতভাবে? লিখিতভাবে করছে। তো পুলিশ কি এখন পর্যন্ত কোনো ধরনের দরপাকড় করছেনি? দরপাকড় করছে কালকে আইয়া খালি দিকে গেছে সব দিয়া আর কিছু করছে না। এখন পর্যন্ত পুলিশের খোঁজখবরও নিছে না? ভূমিকা নিছে না পুলিশ। এই অভিযুক্তরা কি এলাকাতেই আছে? এলাকাতেই আছে এইদিকে ঘোরাঘুরি করে হসপিটাল সামনে ঘোরাঘুরি করে সব দিকে মার্কেট করে বাজারে যা অথচ পুলিশ কোনো ধরনের ভূমিকা? পুলিশের কোনো ভূমিকা পালন করে না। তো আপনারা কি চাইতেছেন? আমি এটাই চাই আর এই এটাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন করতাম আমার যাতে সুস্থ বিচারটা আমি পাই। আমি গরিব মানুষ অসহায় মানুষ আমি হাজিরা কাম করি অসহায় মানুষ আমার বাড়ি ঘরের অবস্থা যদি পুলিশ প্রশাসনে মানে তদন্ত করে তো